নতুন নাটকের সূচনা শুনছি যে নিহত সোহাগ, এই বিজনেসম্যান নিহত সোহাগ নাকি আওয়ামী লীগের ক্যাডার। এই কথা যদি সত্যই হয়, আপনাদের পক্ষ থেকে মন্তব্য এসেছে যে বিজনেসম্যান নিহত সোহাগ সে হলো আওয়ামী লীগের একজন বড় ক্যাডার। শুধু তাই নয়, সাথে আপনাদের পক্ষ থেকেই এই কথাটাও, এই মন্তব্যটাও এসেছে যে এই সোহাগ হলো হাজী সেলিমের পোষা গুন্ডা বাহিনী। আসলে কি তাই? আপনাদের কথাই যদি সত্য হয়, আপনারা বলছেন যে হাজী সেলিমের পোষা গুন্ডা বাহিনী। আবার আমরা তো এটাও দেখলাম, এই বিজনেসম্যান সোহাগ তাকে তো আমরা আপনাদের এই বিএনপির ব্যানারেও অনেক জায়গায় প্রোগ্রামে দেখলাম। এখন কথা হলো, ধরুন যে আমরা মনে করলাম যে সে আওয়ামী লীগের গুন্ডা বা আওয়ামী লীগের ক্যাডার, কিন্তু সে তাহলে আপনাদের সাথে কেন? আর আপনাদের সাথে থাকলো, আচ্ছা সেটা বাদ দেন, সেই ক্যাডার বা যাই হোক সে থাকলো, কিন্তু তাকে যারা খুন করলো, এইভাবে নির্মমভাবে খুন করলো, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন জাগে না যে এই খুনটা, এই নির্লজ্জতা, এই বেহাইয়াপনা, এই বর্বরতা আজকে কোথায় গিয়ে পৌঁছিয়েছে? এই বর্বরতা আজকে কোন সভ্যতা প্রমাণ করে? এটা যদি আপনার আমার পরিবারে হতো তাহলে কেমন লাগে? যারা অন্যায় করে এবং অন্যায়কে যারা প্রশ্রয় দেয় তারা সমান অপরাধী। এই পাপ জুলুম যারা করবে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম ফাইযা আখাযাহু লাম ইউফলিতু। আল্লাহর নবী বলেছেন যে জুলুম করবে, চাঁদাবাজি করবে, ডাকাতি করবে, খুন খারাপি করবে, যে ফাহিশা কাজ করবে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক কিছু সময়ের জন্য তাকে ছাড় দিতে পারে, কিন্তু আল্লাহ পাক তাকে ছেড়ে দেয় না। আল্লাহ পাক তাকে কখনো ছেড়ে দেয় না। আপনি মানুষ হিসেবে একটু বিবেক দিয়ে চিন্তা করুন, আসলে যদি অপরাধটা জঘন্য হয়ে থাকে তাহলে আপনার জন্য বড় দায়িত্ব। কে বা কে কোন দল করে এটা বিষয় নয়, মানবতার দিক থেকে আপনাকে এর সুষ্ঠু বিচারের জন্য আপনাকে আইন বিভাগকে আপনাকে সহযোগিতা করতে হবে, এর বিকল্প কিছু নাই। আমরা খুশি হয়েছি, আমরা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদেরকে স্বাগত জানাই, ওয়েলকাম জানাই যে আপনারা সেই 4 জনকে বহিষ্কার করেছেন। কিন্তু আমি মনে করি শুধু এই 4 জনকে বহিষ্কার করলেই চলবে না। আপনারা লক্ষ্য করেছেন, যখন এই সোহাগকে যখন খুন করা হয়, তার লাশের উপরে যেমন নৃত্য করা হচ্ছিল, আশেপাশে অসংখ্য দর্শকের ভূমিকায় আশেপাশে এলাকার সমাজের মানুষ দাঁড়িয়েছিল। কেন? তার মানে এটাই প্রমাণ করে তাদের জ্বর, তাদের শক্তি খুব ছোট না, এই জ্বর অনেক গভীরে। তাদের পিছনে গডফাদার রয়েছে, তাদের লিডার রয়েছে। আপনারা এটা ধরার চেষ্টা করেন, অন্যথায় এই রকম অপকর্ম, অশ্লীলতা, এই বর্বরতা চলতেই থাকবে। তার কারণ এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, এটা একটা বড় জুলুম, চাঁদাবাজি করা, সন্ত্রাসী করে একটা বড় জুলুম। কোরআন সুন্নাহর আলোকে এমন 5টা পাপ রয়েছে যেই পাপগুলোর শাস্তি আল্লাহ মৃত্যুর আগে দুনিয়াতেই দেখিয়ে থাকেন। তার মধ্যে 1 নম্বর একটি হলো জুলুম। যে জুলুম করে, যে পাপ করে, এই জুলুমের শাস্তি মৃত্যুর আগে দুনিয়াতে তাকে দেখিয়ে ছাড়বেন। কোরআনে আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। তুমি কখনোই মনে করো না যে এই অন্যায় পাপাচার, এই সমস্ত জালিমদের দিক থেকে, এদের কার্যকলাপের দিক থেকে আল্লাহ পাক গাফেল। কখনো গাফেল নয়, সব খবর আল্লাহর কাছে আছে। 5টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেয়। 1 নম্বর হলো যে জুলুম বা অন্যায় করে, নির্যাতন করে, এর শাস্তি দুনিয়াতেই হবে। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। কোন সন্তান যদি পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করে, ওই সন্তান যখন পিতা হবে, তার সন্তানও
তার সঙ্গে সেই রকম আচরণ করবে, অর্থাৎ পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা এটাও একটা মহাপাপ। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলেছেন, কিলতাহুমা আগজালু ফিল উকুক বাতি ফিদ দুনিয়া আল বাগিউ ওয়া উকুকুল ওয়ালিদাইন। দুনিয়াতে দ্রুত শাস্তি হয় এমন দুইটি গুনাহ রয়েছে। এক নম্বর হলো জুলুম, আর 2 নম্বর হলো পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা। দুনিয়াতে যেই পাপের শাস্তি দুনিয়াতে হয়, এর 3 নম্বর সেই পাপটা হলো ঘুষ আদান প্রদান করা। যারা ঘুষ আদান প্রদান করবে এর একটা শাস্তি আল্লাহ পাক দুনিয়ায় তাকে দেখিয়ে দিবেন। 4 নম্বর হলো ব্যভিচার ও সমকামিতা করা, এর পাপের শাস্তি আল্লাহ পাক দুনিয়ায়। আর সর্বশেষ 5 নম্বর হলো ওজনে কম দেয়া। যারা ওজনে কম দিবে, এই 5টা শাস্তি, এই 5টা পাপ। 1 নম্বর হলো জুলুম, 2 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান, 3 নম্বর ঘুষ আদান প্রদান করা, 3 নম্বর ব্যভিচার এবং 4 নম্বর ওজনে কম দেওয়া। এই 5টা শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে মাস্ট বি দেখাবেন। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে, সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ক্বাতালান নাস জামিয়া। ফাহিশা সৃষ্টি করার জন্য দুনিয়াতে যে একজনকে খুন করলো, শুধু একজনকে নয়, সে পুরা জাতিকে খুন করলো। এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে হবে। আপনি রাজনীতি করেন মাশাআল্লাহ, খুবই ভালো, তবে রাজনীতি করতে হবে। রাজনীতি তো আল্লাহর নবী করেছেন। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নেতা হলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ হলেন, পৃথিবীর মধ্যে আদর্শবান নেতা হলেন আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি সুবহানাল্লাহ। আমরা আপনাদের মাধ্যম থেকে শুনতে পাচ্ছি সে হাজী সেলিমের গুন্ডা ছিল এই সোহাগ। যদি এমনটাই হয়, কিন্তু যেই বর্বরতাভাবে যেইভাবে এই পাপ করেছে, সেই পাপটা যেই করুক না কেন, যখনই করুক না কেন, যেই দলের লোকই করুক না কেন, এইটা কোনো সভ্য সমাজ এটা অ্যাকসেপ্ট করতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ আদর্শবান নেতা কেন? মনে রাখতে হবে, সোহাগকে আজকে খুন করা হয়েছে, সে তো একটা মানুষ। কুকুর জানোয়ার কেউ খুন এইভাবে করতে পারে, এটা সাধারণ কোনো ভালো মানুষ হতে পারে না। আল্লাহর নবীর আদর্শ কত চমৎকার ছিল। আল্লাহর নবীর মতন কেউ যদি রাজনীতিবিদ হতে পারে, সেই রাজনীতিটাও শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর উপরে কত নির্যাতন এসেছে, কত অত্যাচার এসেছে, তারপরেও আল্লাহর নবী কখনো কাউকে কষ্ট দেয় নাই। খুন করা তো দূরের কথা, তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, সেইখানে অত্যাচার করা হলো, নবীজি রক্তাক্ত হলেন, নবীজি সেন্সলেস হয়ে গেলেন। 1 বার না 2 বার না 3 বার জমিনে লুটিয়ে পড়লেন। নবী ইচ্ছা করলেই পাহাড়ের ফেরেশতাদেরকে আদেশ করলে এটা বড় একটা ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু আল্লাহর নবী না। আপনি রাজনীতি করবেন, মাশাআল্লাহ, রাজনীতির বড় বড় নেতা দরকার আছে, তবে নোংরা রাজনীতি নয়। আপনাকে সভ্য, সুষ্ঠু, সুন্দর নবীজির শ্রেষ্ঠ রাজনীতি করতে হবে। আল্লাহর নবীর আদর্শ কেমন ছিল? আল্লাহর নবীর কাছে একজন ইহুদি আসলো। একজন ইহুদি এসে বলছে, ও মুহাম্মদ, আমি তো মুসাফির, আমি আজকে রাত্রি তোমার কাছে যাপন করতে চাই, তোমার বাসায় থাকতে চাই। আল্লাহর নবী ওনাকে ওয়েলকাম জানালেন, কোনো সমস্যা নেই, আপনি এইখানে থাকতে পারেন। নবীজি কেমন নেতা ছিলেন? আল্লাহর নবী বিশ্ব নবীজি ওই ইহুদিকে থাকার ব্যবস্থা করলেন, রাত্রে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন এবং ক্যাথা দিলেন, বালিশ দিলেন, সেইখানে রাত্রে থাকতে দিলেন। সকাল বেলায় উঠেই এই ইহুদি নবীকে না জানিয়েই নবীর বাড়ি ত্যাগ করেছে। আসলে ইহুদের উদ্দেশ্য ছিল নবীর বাড়িতে শুধু যাপন করা, নবীর বাড়িতে শুধু খানা খাওয়া উদ্দেশ্য নয়, এর উদ্দেশ্য ছিল ভিন্ন। কি উদ্দেশ্য? নবীকে না বলে সে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে। রাস্তায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে, হায় রে হায়, আমি তো মুহাম্মদের বাড়িতে ছিলাম, খেলাম, থাকলাম, রাত্রি যাপন করলাম, কিন্তু একটা তো মস্ত বড় ভুল হয়ে গেছে। ভুলটা কি? আমি তো তরবারি ফেলে থুয়ে চলে এসেছি। আমার কাছে যে তরবারি ছিল সেই তরবারি তো নাই, মুহাম্মদের বাড়িতে থেকে গেছে। ইহুদি চিন্তা করছেন, তরবারি আমি ফেলে তুই এসেছি, এখন কি আমার যাওয়া ঠিক হবে?
কেন যাওয়া ঠিক হবে না? ঘটনা এইখানেই। নবীর আদর্শ থেকে একটি শিক্ষা গ্রহণ করুন। আল্লাহর নবী কেমন নেতা ছিলেন, কেমন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। নবীর বাড়িতে রাত্রি যাপন করেছে, রাত্রি ছিল, খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়ার পরে এই ইহুদির উদ্দেশ্য ছিল নবী মুহাম্মদকে বেইজ্জতি করা, বলি নাউজুবিল্লাহ। এই ইহুদি নবীর বাড়িতেই ক্যাথা ভরে তার খাটের উপরে ক্যাথাতে লেপে পায়খানা করেছে, ইচ্ছা মতন পায়খানা করেছে, যে মুহাম্মদকে আজকে দেখাবো কি করতে না পারি। ইচ্ছা মতন পায়খানা করেছে। ইহুদি চিন্তা করেছে আমি তরবারি ফেলে এসেছি, কিন্তু না, যাওয়া কি ঠিক হয়? আমি মলমূত্র সেখানে থুয়ে এসেছি, আমি পায়খানা করে এসেছি, আমাকে গেলে তো মুহাম্মদ ছাড়বে না। আবার চিন্তা করলো, না, যে দেখি না কি অবস্থা। ইহুদি চিন্তা ভাবনা করে যাব কি যাব না, এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে তরবারি ফেলে আসা, তরবারির জন্য নবী মুহাম্মদের বাড়ির দিকে আবার রওনা করে। ইহুদি এসে নবীর আদর্শ দেখে ইহুদি অবাক হয়ে যায়। ইহুদি লক্ষ্য করে দেখে, হাই রে হাই, ইনি মুহাম্মদ, শুধু মুহাম্মদ নয়, আখির জামানার পয়গম্বর নবী, বিশ্ব নবীর বাড়ির সামনে তার এই ইহুদির যে মলমূত্র পায়খানা দিয়ে যে ক্যাথাগুলো, যেই চাদরগুলো নোংরা করে এসেছে, ইহুদির নোংরা করা ক্যাথা চাদরগুলো আমার দয়ার নবী নিজ হাতে পরিষ্কার করে ফেলছে। সুবহানাল্লাহ। ইহুদি দূর থেকে দেখে অবাক হয়ে যায় যে আমি পায়খানা করলাম, মুহাম্মদ পরিষ্কার করে, এইখানে শেষ নয়। ইহুদিকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, ও ইহুদি ভাই, ইহুদি ভাই, আপনার সঙ্গে হয়তো আমারও কোনো ত্রুটি হয়ে গেছে। নবীজি এই কথা বলছে যে খাবার বোধহয় সুস্বাদু হয় নাই, আপনার পেটে বোধহয় সহ্য হয় নাই, আপনি খাবার বোধহয় কন্ট্রোল করতে পারেন নাই, এই জন্য বোধহয় এই অকামটা হয়ে গেছে। ইহুদি অবাক হয়ে গেছে, হাই রে হাই, এই মুহাম্মদকে আমি বেইজ্জতি করার জন্য আমি নিজে পায়খানা করলাম, কিন্তু ইনি শুধু মুহাম্মদ নয়, তার আদর্শ এত চমৎকার, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী। একবারও আমার দিকে কর্কশ ভাষায়, আমার দিকে রক্ত চক্ষুতে তাকালেন না, আমাকে কোনো হুমকি ধামকি দিলেন না, বরং মানুষ কেমন হতে পারে আমার কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমি বুঝে ফেলেছি এটা কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইহুদি নবীর আদর্শ দেখে সঙ্গে সঙ্গে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্যায় করেছি, পাপ করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজনীতি করবেন, অবশ্যই করবেন, রাষ্ট্র চালাবেন, কিন্তু সেই রাজনীতি হতে হবে আমার নবীর মতো পুত ও পবিত্র রাজনীতি হতে হবে। মানুষকে মানবতার দৃষ্টিতে দেখবেন। আর এই খুন খারাপি বন্ধ করার জন্য আমি আবারও লিডারদের, শীর্ষস্থানীয় নেতাদেরকে আবারও অনুরোধ করব, আপনারা ওয়ার্ড ভিত্তিক, ওয়ার্ড পর্যায়ে, এমনকি অঞ্চল পর্যায়ে, এলাকা ভিত্তিক আপনারা কমিটি গঠন করুন। সেটা শীর্ষস্থানীয় নেতা হোক, সেটা গডফাদার হোক, আর সাধারণ পাতি নেতা হোক, যেই হোক না কেন, এই রকম বর্বরতা, এই রকম চাঁদাবাজির মতন জুলুম, চুরি, ডাকাতি, এইগুলো যারা করবে, এরা কোনো সুন্দর সুষ্ঠু রাজনীতির দলের অন্তর্ভুক্ত হতে পারে না।